ইউরোপের ৬টি দেশে রপ্তানি হচ্ছে যশোরের তৈরি পাখির বাসা। এতে কর্মসংস্থানের পাশাপাশি দেশে আসছে বৈদেশিক মুদ্রা। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের দাসপাড়ার উদ্যোক্তা গৌরাঙ্গ চন্দ্র দাস তৈরি করেন পাখির বাসা। প্রায় ২০০ শ্রমিকের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার পাওয়া পণ্যগুলো রপ্তানি উপযোগী করে ঢাকায় পাঠান তারা। এগুলো পরে ঢাকার ব্যবসায়ীরা ইউরোপের বিভিন্ন দেশে বিমান ও নৌপথে পাঠিয়ে দেন। উদ্যোক্তাদের দাবি সারা দেশে এই পাখির বাসার চাহিদা বাড়ছে। ইউরোপের জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন ও পর্তুগালের বিভিন্ন শহরের শৌখিন পাখি উৎপাদনের খামারে যাচ্ছে তার উৎপাদিত প্রায় ২৫ ধরনের পাখির বাসা। তিনি জানান, যশোরের দাসপাড়া, ধলিগাতি, এরাদা, আবাদ, কচুয়া গ্রামে তৈরি শৌখিন পাখির বাসার ইউরোপের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই পাখির বাসা আমার অনেকগুলো কারিগর আমরা কাজ করি। প্রায় ধরতে গেলে মনে করেন আরও 4টা গ্রাম আছে, আমার আরও 4টা গ্রাম, ওইখানে পাখির বাসা তৈরি হয় এবং আমাদের মাধ্যম দিয়ে আর কি এটা আমদানি রপ্তানি করি আমরা। এবং এটা সরাসরি বাইরের দেশে রপ্তানি হয়। কখনো কখনো আমাদের দেশেও কিছু কিছু মাল এখনো বিক্রিয়া শুরু হয়েছে এবং আমাদের দেশেও অনেক সময় চলতেছে এখনো। কারণ এখন যে শিপমেন্টটা এটা হলো জার্মানিতে যাবে, এর আগে একটা গেছে বেলজিয়াম, এখন পরপর এখন শিপমেন্ট আমাদের বাইরের দেশে এগুলো রপ্তানি হয়। কিন্তু আমাদের হাতে সরাসরি না, এটা আমরা ভায়া হিসেবে বলতে হয়, অন্য লোকের মাধ্যম দিয়ে এগুলো বিদেশে আমরা রপ্তানি করি। দাসপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে ঘরের বারান্দা ও আঙিনায় বসে পাখির বাসা বানানোর কাজ করছেন কয়েকজন শ্রমিক। পুরুষেরা তৈরি করছেন পাখির বাসার বুননের মূল উপকরণ, নারীরা বাসা তৈরির জো তুলছেন। শ্রমিকেরা একসঙ্গে বসে বাসা তৈরির কাজ শেষ করছেন। এটা পাখির বাসার জো এখান থেকে শুরু করতে হয়। বাঁশ দিয়ে বানানো হয়, তারপরে কাঁথা দিয়ে বানানো হয়। একটা পাখির বাসা তৈরি করতে 10-15 মিনিট সময় লাগে। বানায় এটা আমাদের সংসারের পাশাপাশি বানায়, এটা বাইরের দেশে যায়, বেশি রপ্তানি হয়, দেশেও রপ্তানি হয়। এটা পাখির বাসা এটা আমরা সংসারের পাশাপাশি এটা বানাই, এটা বাইরের দেশেও রপ্তানি হয়, আমাদের দেশেও চলে। বাঁশ, নারকেলের ছোবড়া, পাট শুকনো খড়, বিচালি, বাঁশপাতা, খেজুরের ছাল, লতা, বেত, নেটের আল, প্লাস্টিক পাইপ ব্যবহার করে বিভিন্ন ধরনের পাখির বাসা তৈরি করছেন তারা। আমাদের ইউনিয়নের এই যে চাউলিয়ার দাসপাড়া হস্তশিল্পের কারিগর আছে, কারিগরের মাস্টার আছে আমাদের গৌরাঙ্গ দাস। এই গৌরাঙ্গ দাস সরকারি যদি সহযোগিতা পেত তাহলে অনেক এগিয়ে যেতে পারত, আরও 10টা গ্রামের লোক উপকার পেত। হস্তশিল্পের পরে অনেকের এই বাচ্চাকে নিয়ে পারিবারিক সংসারটা তাদের আরও উন্নয়ন হতো বা খেয়ে ভরে বাঁচত। তো সরকারি সহযোগিতার দরকার। সরকার যদি এনাদের উপরে খেয়াল রাখে তাহলে আমরা একটা এগিয়ে পারব। স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার দাস প্লাস টিভি 24-কে জানান, এখানকার উৎপাদিত পণ্যগুলো দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশি বিদেশি অনেক ব্যক্তিবর্গ এখানে এসে পণ্যগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রেদওয়ান হিমেল, প্লাস টিভি 24। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।